আমার স্বামী মনে করেন অন্য একটা ছেলের সাথে পরক্রিয়া করে। এতদিন শুনতাম যে ছেলে মেয়ে পরকিয়া করে, এখন তো দেখি ছেলে ছেলে পরকিয়া করে। रुको जरा सबर करो। আমার কোনো সময় আমার সময় দেয় না, আমার ঘরে আসে না, ওই ছেলের নিয়েই সব সময় থাকে। বোন, ও তো তোমার কাছে আসবে না, কারণ ও যে সুখটা তোমাকে দিবে সেই সুখটা অন্য কারোর কাছ থেকে নিতেছে হয়। মানে সমকামিতাদার কয়। এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোনো আসক্ত নেই, তার ছেলেদের প্রতি আসক্ত। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছি যে মেয়ে নিয়ে মানে বিয়ে শুরু করছে, এখন দেখি যে ছেলে ছেলে শুরু করে দিচ্ছে। ভাই, কি শুরু হইলো এসব? এটা কি আসলে কোনো ভাইরাস না অন্য কিছু? মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনরা সবাই আছে, যদি 100টা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন, মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই। আসক্ত থাকবো কেমনে? কারণ হ্যাঁ বেড়া তো কাম দিতে পারে না, হ্যাঁ বেড়া তো অন্য কারোর কাছ থেকে কাম নেয়। দেখ, গোপনে করবি, আর আমি সবসময় মানুষের কাছে আমি প্রকাশ করতে পারি না আমার স্বামীর কথা, তাই জন্য আমি গোপনে যা চলে গেছে, আমি আর ওর সাথে আমি থাকবো না। রাইট, যে বেড়ার মেশিন চলে না সে বেড়ার লগে তোমার থাকার কোনো মানেই আসে না, কোনো প্রশ্নই আসে না। তুমি এই বেড়ার লগে থাকো না, তুমি হ্যাঁচে একটা যদি বুড়া একটা স্বামী ধরো তাও লাভ আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। আমি এখন শারীরিকভাবে যদি অক্ষম হবো তাহলে আমার দুটো বাচ্চা হয়েছে কিভাবে? ভাই, মানলাম যে তুমি বীর পুরুষ, তুমি একটা হুজুর মানুষ এইসব কাম কেমনে করছো? আমি এটাই বুঝতেছি না যে হুজুর মানুষ এইরকম পরকীয়া কাম কেমনে করে, তাও আবার সমকামিতা। আমার তো দুটো বাচ্চা আছে, তাই না? যেই বেটি বাচ্চা জন্ম দিছে সেই বেটি কইতেছে জয় পারে না, আর তুমি কইতেছো আমার দুটো বাচ্চা আছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আজকে মেরেছি হয়েছে, তার সাথে আমার তর্ক হয়েছে পারিবারিক একটা বিষয় নিয়ে, কথা বলতে বলতে তর্ক হয়েছে সেটা নিয়ে। তর্ক হবে না, তুমি অন্যজনের লগে পরকীয়া করবা, সমকামিতা করবা, আর এই বেটিরে কিছু দিবা না। এই বেটি তোমার মানে তোমার কি পূজা করবো?